আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি ও দাসপাড়ার মানুষ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর কাছে যখন ওনার টাইম আস্তে আস্তে পড়ে গেছে, উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছে ওনার দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। এই সময় কিন্তু ইবলিস মালাওয়ার পাশে দাঁড়ায়া গেছে, ফখরুদ্দিনের কাছে দাঁড়ায়া গেছে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর কাছে কেন দাঁড়াইছে? এই জন্যই দাঁড়াইছে, দাইকা বলে ফখরুদ্দিন আজকে তাইকা কিন্তু তোমার দিন শেষ হইয়া গেছে, কিন্তু আমি ইচ্ছে করলে তোমার দিন বাড়াইতে পারবো। এবার ডাইকা বলে কেমনে দিন শেষ হইয়া গেছে? কই তোমার হায়াতের বাজেটটাই একদম পুরাইয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা পালাইবো, তখন তুমি লাশ হইয়া জমিনের মধ্যে পইরা থাকবা, এই মুহূর্তের মধ্যে তুমি মারা যাইবা। এই শয়তান একটা পাত্রের মধ্যে গো প্রসাব কইরা পানি নিয়ে আইসা ফখরুদ্দিন ডাইকা বলে ফখরুদ্দিন তুমি তো মারা যাইবা, তবে একটা কাজ করলে তুমি এই মুহূর্তের মধ্যে মরবা না, তোমারে অসংখ্য হায়াত দিয়া দিব। এবার ডাইকা বলতেছেন কি কাজ করলে আমি দুনিয়াতে বাঁচবো? এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে এই যে পাত্রটা দেখতে পাইতেছো, কই এই পাত্রটা কিসের পাত্র? এই পাত্রটা হলো আবে হায়াতের পাত্র। এই পাত্র তাইকা তোমার পানি পান করানো হইব, আবাদুল আবাদ তুমি দুনিয়ার জমিনের মধ্যে পয়সা থাকবা, তুমি আর মরবা না। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলতেছেন বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে পাত্রটা আমার কাছে দেন না দেখি। কয় না এমনিতেই আমি দিতে পারবো না, তুমি আগে আমারে আল্লাহ বইলা মানতে হবে। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না? আর জবানে খুলে বলুন নাউযুবিল্লাহ। এ দাসপাড়ার মানুষ, শয়তানে কয় আমারে আল্লাহ মানো। আল্লাহ পাক জবরদস্ত একজন আলেম বানাইছে, আবার দেখা যায় শুধু আলেম নয় উনিও আল্লাহর বন্ধু হয়ে রয়েছে। কথা কোন ঠিক না বেঠি? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠি? বলে এই মুহূর্তের মধ্যে যদি তুমি আমারে খোদা মানো, তাহলে তোমারে আমি এই মুহূর্তের মধ্যে পানি পান করাইব, আর তুমি দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকবাই, তুমি মরবা না। এবার ফখরুদ্দিনে কয় মালাউ ও ইবলিস রে, তুই তো আমার আল্লাহ হইতে পারিস না, তুই তো আমার খালিক হইতে পারিস না, তুই তো আমার মালিক হইতে পারিস না। আমি এই মুহূর্তের মধ্যে তোর জবাবটা দিয়ে দিলাম, শুইনা নে। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ অনেকজন না, আমার আল্লাহ শুধু হইল একজন। তুমি আমার যতই বলো তুমি খোদা, তুমি হইলা তুমি কখনো খোদা হইতে পারো না, কারণ তুমি ইবলিস চাচ্ছ আমার ইমানটারে হরণ করার জন্য, তুমি ইবলিস আসছে আমার ইমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য। এই মুহূর্তের মধ্যে শুইনা নাও, তুমি আমারে যতই বলো না কেন আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে আল্লাহ স্বীকার করতে না, তা কখনো সম্ভব হইবে না, কারণ আমি এক আল্লাহর বান্দা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। চিল্লায়া বলুন ঠিক না বেঠিক? বাইতুল্লাহ এক,
মদিনা শরীফে, ওহুদ পাহাড়ে, বদরের মাঠে, বাইতুল্লাহ, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হো করিয়া আহ্বান, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও দাসপাড়ার মানুষ, হযরতে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি কয় আমাদের প্রভু হইল একজন, আমাদের খালিক হইল একজন, আমাদের মালিক হইল একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমার আল্লাহ হইতে পারো না, আমার আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাণীটা সব নবী এবং রাসূলগণ বইলে দিয়েছেন আল্লাহ এক। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে আসছে, সমস্ত নবী এবং রাসূলগণ একটাই তাওহীদের দাওয়াত দিয়েছে, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। সমস্ত নবী এবং রাসূলগণ বইলা দিয়েছেন আমার আল্লাহ একজন। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু কইরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বইলা দিছে আমার আল্লাহ একজন। ও যুবকের দূর, এইভাবে যখন আমার আল্লাহ একজন বইলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন বইলা সবাই মেসেজ দিয়া দিছে। সমস্ত নবী এবং রাসূলগণকে যদি আমি আপনি আমরা প্রশ্ন করি, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণকে যদি আমরা প্রশ্ন করি, ও আদম বাবা আপনি বইলা দিছেন আমার আল্লাহ একজন, কিন্তু আমার আল্লাহরে আপনি দেখছেন নি? আদম সফিউল্লাহ ডাইকা বলবেন না না আমি দেখি নাই। ইব্রাহিম বাবারে যদি জিজ্ঞেস করেন আপনি আল্লাহরে দেখছেন নি? ইব্রাহিম খলিলুল্লাহ কইব আমি আল্লাহরে দেখি নাই। মুসা আলাইহিস সালাম একটু বাড়ায় কইব, মুসা নবী কইব ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য দূর পাহাড়ের মধ্যে গিয়া দোয়া করছিলাম, কিন্তু আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, লান তারানিয়া মুসা, ও মুসা পয়গম্বর আমি আল্লাহরে দেখা সম্ভব না, আমার আল্লাহ আমারে দেখা দেয় নাই। কেউ আমার আল্লাহ দেখতে পারে নাই, একমাত্র আমার নবী রহমাতাল লিল আলামিনকে যদি আমি আপনি আমরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ দাওয়াত দিয়েছে ইসলামের আল্লাহ এক, আল্লাহ এক, কিন্তু সমস্ত নবী এবং রাসূলগণ কেউ কিন্তু আল্লাহরে দেখছে না। ও নবী আপনি আল্লাহরে দেখছেন নি? আমার নবী কইব আমি আল্লাহ দেখতে চাই, আমি নবী দেখতে চাই নাই, আমারে আমার আল্লাহ দাওয়াত কইরা এই রজব মাসের 27 তারিখ ইনভাইট কইরা লইয়া গেছে আরশে আজিমের উপরে, যেখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই জায়গার মধ্যে নিয়া আমার আল্লাহ আমারে দেখা দিয়াছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আইসা আপনাকে আমাকে আমার নবী নিজেই বলে দিয়েছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে সবচাইতে সুন্দর আকৃতিতে দেখছি। সবাই না দেইকা সাক্ষ্য দিয়েছে আল্লাহ এক, কিন্তু আমার নবী দেইকা সাক্ষ্য দিয়েছে আমার আল্লাহ একজন। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। যাই হোক, ওই দিকে আমি গেলাম না। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, ও পৃথিবীর মানুষ শুইনা নাও। এই মুহূর্তের মধ্যে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি মুসিবতের মধ্যে পইরা গেছে। শয়তানে ডাইকা কয় আমারে খোদা মান,
ফখরুদ্দিন রাজি কয় তুমি আমার খোদা হইতে পারো না, আমার আল্লাহ হইল একজন। এইভাবে দলিল দেওয়া উনি শুরু কইরা দিয়েছেন। দলিল দিতে দিতে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, 99টা দলিল দিয়েছে আমার আল্লাহ এক। ইবলিসেরও কিন্তু আল্লাহ অনেক এলেম দান কইরা দিয়েছে। ওই ইবলিস প্রত্যেকটা দলিল কিন্তু খণ্ডন কইরা দিয়েছে। এই দুনিয়াতে এমন ইবলিস মার্কা আলেম আছে যারা দেখবেন অনেক অতিরিক্ত কথা বলে, তর্কের মধ্যে তারা অনেক এমন কিছু কথা বলে যেই কথাগুলোর দেখা যায় পাল্টা জবাব অনেকে দিতে পারে না। এইগুলা হইল ইবলিসের শেখানো আলেম, এইগুলা হইল ইবলিসের শাগরিদ। ওই ইবলিসে ডাইকা বলতেছেন 99টা দলিল দিয়েছো, একটা দলিল গ্রহণযোগ্যতা পায় না, 99টা দলিল দিয়ে উনি মানসুখ কইরা পালায়া দিছে। এবার দেখা যায় ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মরণের সময় মুসিবতের মধ্যে পইরা গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের ঘুমাই গেল কে বান্ধব সালাম, একটা আওয়াজ দেয় না? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে না? আওয়াজ দিলে লাভ হইব না লস হইব? এখানে কি আমরা লসের জন্য আসছি নাকি লাভের জন্য? গান বাজনার মধ্যে গিয়া সেরা বইলে গুণা কথা কয়, এটা তো দেখা যায় 14 গোষ্ঠী হুইরা গিয়া পড়ে। আর মাহফিলের মধ্যে আসতে দেখা যায় মানুষ নাই। এই হলো আমাদের চরিত্র। কথা বলতে গেলে দেখা যায় অনেক সময় পায়খানার চাইতে অনেক নিকৃষ্ট আমরা চরিত্র। বলে হুজুর আরো কেমনে? আরো আছে। আমরা মানুষ হইয়া এই যে সামনে নির্বাচন আইতেছে না, এটার প্রমাণ পাইবেন পায়খানার চাইতে আরো কেমনে নিকৃষ্ট। নির্বাচনকে কেন্দ্র কইরা 500 টাকা যে দেখো বুট, আপনি এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যেই বলেন না কেন, 500 টাকা যে দেখো বুট আপনি। আবার দেখা যায় আরেক বেটা দিছে 1000 টাকা বুট আপনি, আরেক বেটা দিছে 3000 টাকা বুট, তো আপনি 3000 দিলাইছো। এর জবান একটা, এ 3 জনে জবান দিছে। এই চরিত্র আমাদের মধ্যে আসেনি। এই জন্য আমি গতকাল স্টেডিয়ামের মাঠে বলছিলাম, এক বেটা গরু কিনতে গেলে 60,000, 70,000, 80,000, 90,000 টাকা লাগে। আচ্ছা গরু তো 4 পায়া জানোয়ার না, এটার মানুষ কোন যাইব? গরু কিতা 4 পায়া জানোয়ার। 4 পায়া একটা জানোয়ার কিনতে গেলে অনেক টাকা লাগে, 70, 80, 90, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, অর্থাৎ গরু বুঝা দাম। একটা বালা একটা খাসি যখন বাজার থেকে কিনতে যাইবেন, একটা কাশি কিনতে গেলে বালা টাকা দা কিনার লাগে। 20,000, 30,000 নিচে বালা একটা কাশিও পাওয়া যায় না। একটা ছাগলের দাম যদি 30,000 টাকা হয়, একটা গরুর দাম যদি 80,000, 1 লক্ষ টাকা হয়, আপনি মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া আপনি কেমনে 500, 1000, 2000, 3000 টাকার বিনিময়ে আপনার চরিত্রটা বেচ্ছালাইন? বোঝা গেল আপনার চরিত্র পায়খানার চাইতে অনেক নিকৃষ্ট। হাত তুলে বলুন ঠিক কিনা? তাহলে নির্বাচন আইলে এই টেহা খাওয়ান যাইব? কথা কই না যে আপনার দিকে এই দলের নেতা খাওয়াইন না ফাটি না কিতা? নির্বাচন আইলে টেহা খাইবেন কোন বেলা? খাইন না। হে যত বড় 50 তলা বিল্ডিং এর মালিক হোক না কেন, আপনি নীতিবান দেখা যারে মনে সারে বুট দিয়া লাইয়েন, কিন্তু টেহা খাইয়া বুট দিন না। তাইলে আপনি মুনাফিকের কাতারের মধ্যে নাম উঠে যাবো গা। এই লুপ শুভ যায়েন না, আজারে নিজের চরিত্রটা নষ্ট করেন না। এজন্য আমি বলি, আমরা মানুষ হলাম আবেগী, বিবেক আমাদের কম। আমরা মানুষ হলাম জুসের, হুশ আমাদের একেবারেই কম। এজন্য আপনি আমি এমন ভাবে চলতে হবে, আল্লাহ এবং রাসূল যেন আপনার প্রতি আমার প্রতি বেজার না হয়, এমন জীবনটা বাস্তবায়ন করে যদি কবরে যাইতে পারেন, তাহলে তোমার আমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। চিৎকার মেরে বলো ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর বন্ধু ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কথাই আমি আপনাদের কাছে শুনিয়েছিলাম। এই মুহূর্তের মধ্যে 99টা দলিল নে ফখরুদ্দিন রাজির মানসুখ কইরা পালাইছে। ওই ইবলিস জামালাউন, আল্লাহ তো তারে কম ইলম দেই নাই। ইবলিসের দলিলগুলোকে মানসুখ, ইবলিসের দলিলগুলোরে মানসুখ কইরা পালাইছে। ইন দি মেন টাইমে মহা একটা মুসিবতের মধ্যে পইরা গেছে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। আর মহা
মুসিবতের মধ্যে যখন পইরা গেছে রে বাবা, তখন ওই মুর্শিদের কথা স্মরণ হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ যুবক বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, ওলি আল্লাহরা হইলে ওসিলা, তার বাস্তব প্রমাণ আমি দেখায় নেব। কেমনে? আর একটা কথা আমি বইলা যাই। আল্লাহর একজন বন্ধু ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির নাম কিন্তু আপনারা সবাই জানেন। বুস্তাম নগরের একজন বিশিষ্ট আল্লাহর ওলি, যিনি হইলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যাকে সুলতানুল আরিফিন বলা হয়। এই বুস্তাম নগরে বাইজিদ বুস্তামি, এই বুস্তাম নগরে বাইজিদ বুস্তামি আল্লাহর একজন পিওর কাটি একজন প্রিয় বন্ধু ছিল। ওই বুস্তাম নগরের মধ্যে কোন এক সময় দেখা যায় একটা 12 বিলাসিনী অসভ্য একটা মহিলা, যিনি টাকার বিনিময়ে দেহের ব্যবসা করে, দেহ ব্যবসা করে, বুস্তাম নগরের মধ্যে আইসা একটা বাসা ভাড়া লইয়া ওই মহিলাটা খারাপ কাজ করে। প্রতি ঘন্টার বিনিময়ে 200 দিরহাম ওই মহিলাটাকে দিতে হয়। এই মহিলাটাকে 200 দিরহামের বিনিময়ে 1 ঘন্টা সময় দেয় প্রত্যেকটা যুবকরে। এই মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আল্লাহ কিন্তু তারে অনেক সুন্দরী একটা মাইয়া বানাইছে। এই সুন্দরটা কিন্তু ভালো কাজের মধ্যে লাগাই নাই, এই মেয়েটা খারাপ কাজের মধ্যে লাগাইয়া চরিত্রটারে একেবারে কলঙ্ক, চরিত্রটা একেবারে নষ্ট কইরা পালাইতেছে। শুধু নিজের চরিত্র নষ্ট করে নাই, যুবক ছেলেদের সঙ্গে খারাপ কাজ কইরা রে যুবক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহের দেশের মধ্যে তাইকা এই যুবক ছেলেদের সঙ্গে খারাপ কাজ কইরা যুবকদেরকে পথভ্রষ্ট কইরা পালাইতেছে। নামাজি মুত্তাকি আল্লাহর বান্দারা দেখা যায় নামাজ ছাইরা দিছে, মসজিদের মধ্যে যায় না। রাত্র যখন একটু হইয়া যায়, প্রতি ঘন্টা সময় কাটানোর জন্য ওই মেয়েটার কাছে চইলা যায়। আমাদের দেশে ওই রকম কাজ কারবার বর্তমানেও আছে কিনা নাই? হ্যাঁ যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা গো, এইভাবে যখন প্রতিটা ছেলে আসা যাওয়া করে, মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে, এলাকার মধ্যে এই নিউজটা ছড়াইয়া পড়ছে। আমাদের সমাজের মধ্যে একটা 12 বিলাসিনী অসভ্য মহিলা, চরিত্রহীনা মহিলা খারাপ কাজ কইরা যুবকদেরকে নষ্ট কইরা পালাইতেছে। এই যুবকদের চরিত্র নষ্ট কইরা পালাইতেছে। এই জন্য হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দেশের মধ্যে মুরব্বিরা ডাইকা বলে, এমনিতেই তো যুবকদেরকে যারা যাবে না, আসুন আসুন আমরা সবাই মিলে একটা পরামর্শ সভা করি। সমস্ত মুরব্বীরা একটা মিটিং এর আয়োজন করলো। এলাকার যত যুবক আছে সমস্ত যুবকদেরকে এই মিটিং এর মধ্যে দাওয়াত করা হইল। সব যুবকরা মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছে। এলাকার মনে করেন দাসপাড়াতে যায় মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা আছেন না? দাড়িওয়ালাই 2 জন মানেন না আপনারা? মুরব্বীরা মানেন না আপনারা? মুরব্বীরা হলে একটা মজলিসের রহমত। তারা কিন্তু একদিন তোমার আমাদের মতো এইরকম কাঁচা দাড়ি আসিল, এইরকম কসকসে কালো দাড়ি ছিল। আজকে কিন্তু ওনারা মুরব্বী হয়ে গেছে, আল্লাহ হায়াতে রাখছে বিদায় এখনো আছে। আর না হয় আপনি আমরা মুরব্বীরা যদি না থাকতো, ফুলাফান কি জন্ম নিত? কথা কোন জন্ম নিত? এজন্য সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে, মুরব্বীদেরকে ইজ্জত দিতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। এই মুরব্বীরা যখন দাওয়াত দিয়েছে, প্রতিটা ফুলাফান আসছে মিটিং এর মধ্যে। একজন দাঁড়ায় কই রে ফুলাফান, কেউ লাগাস আমার বাতিজা, কেউ লাগাস আমার ভাই, কেউ লাগাস আমার নাতি। শোনো, তোমরার কিন্তু অবস্থা বেশি ভালো শুনতেছি না। বলে কি হয়েছে চাচা? তোমরা একটা অসভ্য মহিলা, ক্যারেক্টার ইজ লস, একেবারে চরিত্র নাই বললেই চলে। এইরকম একটা মহিলার সঙ্গে নাকি তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। গ্রামের যুবকদেরকে মেয়েটা নষ্ট করে ফেলাইছে। তোমরা যে কাজের মধ্যে গেছো, ঢুকছো, জাহান্নামের আগুন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা। টাকার বিনিময়ে মেয়েটা খারাপ কাজ করে, ঘন্টায় 200 দিরহাম দিয়া আয়, মেয়েটার সাথে খিতা করে এটা বুঝালাই না। আমি ভাঙ্গা হল বাবা। গভীর মনোযোগ যুবক ভাইরা, এইভাবে বক্তব্য রাখতেছে প্রতিটা মুরব্বী। যুবক শুনো, যেই কাজের মধ্যে তোমরা লিপ্ত হইয়া গেছো, জাহান্নামের আগুন ছাড়া আর কোনো রাস্তা নাই।
এই জন্য মুরব্বীরা ডাইকা বলে আমি তোমাদেরকে লজ্জা দিতে চাই না, আমি তোমাদেরকে শরম দিতে চাই না। এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে বলি, আজকে তাইকা ওই মেয়েটার বাড়ির আশেপাশেও যাইবা না, বাসাটার আশেপাশেও যাইবা না। যদি কথা দাও তাহলে তোমাদেরকে মাফ করা হবে, আর না হয় আমরা বিকল্প একটা ব্যবস্থা নিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে মারা শেখের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, সব মুরব্বীরা যখন এই কথা বইলা দিছে, ও যুবকের দল, আজকে থেকে তোমরা আর খারাপ কাজের ধারে কাছে যাইবা না। এবার ডাইকা বলতেছেন মুরব্বীদের সিদ্ধান্তে আমরা একমত। সব যুবকরা ডাইকা বলতেছেন মুরব্বীরা আপনাদের সিদ্ধান্তে আমরা একমত, আমরা কখনো ওই মহিলাটার বাসার আশেপাশেও যাইব না, কোনোদিন কোন যুবকরে আর বাসার আশেপাশেও যাইতে দেব না। এই কথা দিয়া তারা ওয়াদা দিছে আমরা আর কোনোদিন ওই মেয়েটার কাছে যাব না। ওয়াদা দিয়া কিন্তু তারা মজলিস তাইকা চইলা গেছে। শয়তান কিন্তু তাদেরকে সাইরা যায় নাই। শয়তান কিন্তু আবার তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু কইরা দিছে। আবার আগের মতোই যখন ওয়াসওয়াসা দেওয়া শুরু কইরা দিছে, আগের মতোই দেখা যাইতেছে ওই মেয়েটার কাছে আবার লুগায়া লুগায়া যায়, যে যেইভাবে পারে ওইভাবে যায়। ওই বাসার গেটটা কইলা 200 দিরহামের বিনিময়ে ওই মেয়েটার সঙ্গে খারাপ কাজ কইরা চইলা আসে। তাহলে বোঝা গেল মুরব্বিদার কথার কোনো প্রাধান্য দেয় নাই। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এই যুবকরা নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট কইরা পালাইতাছে গো। এই মুহূর্তের মধ্যে মুরব্বীরা আবার দেখতেছে না না, আমাদের যুব সমাজ দিয়ে আগের মতোই ঘোরাফেরা করে, আমাদের যুব সমাজটি ধ্বংস হয়ে গেছে। আবার ওই মেয়েটার বাড়ির আশেপাশে যায়, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। বন্ধুরে আমার ও যুবকের দল দিলে তো ভালোই লো। ও যুবকের দল, আবার যখন মুরব্বীরা আরেকটা পরামর্শ করলো, আরেকটা পরামর্শ করছে। কি পরামর্শ করছে সুইনানের কয় অবস্থা তো বেশি ভালো না। যত এরা নিষেধ করি তত এরা বেয়াদবি করতেছে, যত এরা নিষেধ করি ততই মেয়েটার কাছে যায়, যত এদেরকে নিষেধ করি ততই খারাপ কাজের মধ্যে লিপ্ত হইয়া যায়। বোঝা গেল আমাদের কথায় কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক না বেঠি? হ্যাঁ যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে গো এবার মুরব্বীরা একটা পরামর্শ করলো, লন আমরা এক জায়গায় যাই। কোথায় যাইতে হইব? গ্রামের বিশিষ্ট মুরব্বীরা সবাই মিল্লা কয়, আমাদের এলাকার মধ্যে তো একজন আল্লাহর ওলি আছে, যিনি হইল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। লন সকলে মিলিয়া ওই বাইজিদের কাছে যায়। এলাকার মুরব্বীরা সবাই মিল্লা ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাসার মধ্যে গিয়েছে। বাইজিদের কাছে গিয়া সালাম কইরা ঘরের ভিতরে ঢুইকা ডাইকা বলতেছেন, বাইজিদ আমরা আপনার কাছে আসছি একটা দরখাস্ত লইয়া। কথার শুরুতে ডাইকা বলতেছেন, একটা দরখাস্ত নিয়ে আসছি। আপনি তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি তো আল্লাহওয়ালা রাসূলওয়ালা, আপনি তো একজন আল্লাহর ওলি। এই মুহূর্তের মধ্যে এই সমাজ যে নষ্ট হয়ে গেছে, একজন আল্লাহর ওলি হইলে একটা সমাজের সংস্কারক। কথা কন? এজন্য যারা সমাজটাকে সংস্কার করতে পারে, যারা দেশকে সংস্কার করে, যারা রাষ্ট্রকে সংস্কার করে, তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। কি বলা হয়? আল্লাহর ওলিরা যারা সংস্কার করে, যারা হেদায়েতের আলো দিয়া অন্ধকার জগৎ তাইকা মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসে, অন্ধকার জগৎ তাইকা শিরিক কুফর মুক্ত কইরা আলোর দিকে নিয়ে আসে, তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাইকে বলতেছেন, আপনি আমাদের সন্তান, আপনি আমাদের রহমত। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই ওলি আল্লাহদের কাছে আল্লাহর রহমত আছে, তোমার কাছে অবশ্যই আল্লাহর রহমত আছে। এই রহমতের উসিলায় দয়া কইরা আমার এই দাস, আমাদের এই যুব সমাজকে আপনি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। কথা কোন ঠিক কি না? সিদ্ধান্তটা মুরব্বির খারাপ না বালা?
জোরে কর। আমরা যখন পারছি না দিয়ে ফিসাব জোরে দিয়ানি ফারাইতারি। এই জন্য যে এলাকার মধ্যে ফিসাব যায়, এই যত অপকর্ম আছে যারা দূর করতে পারে এর হইছে হক্কানি ফির। কথা কোন ঠিক না বেঠিক? মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে আইসা বেলায়েতের আলো দিয়া মানুষগুলারে মুসলমান বানাইয়া সুন্নিয়তের ভিতরে ঢুকাইয়া এমন একটা লাইট তাদের কলবের ভিতরে ফিট কইরা দিছে। এই জন্য দেখা যায় মানুষ শুধু নবী 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 কয় আর ইয়া নবী সালাম আলাইকার গান গায়। আর যদি ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে মিরান শাহ তাতারি না আসতো আর দাঁতমন্ডলের জমিনের মধ্যে আবু সাঈদ আল কাদরি না আসতো, তাহলে ওই এলাকা মধ্যে আজকে সুন্নিয়তের আলো দিনের পর দিন বাড়তো না। হত্যা বলো ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহর দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহদেরকে মানার দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে আপনি ইচ্ছে করলে সমাজটাকে রক্ষা করতে পারবি, আপনি যুব সমাজকে রক্ষা করতে পারবেন। আপনি হইলেন যুব সমাজের আইডল। আমাদের যুবকগুলো আজকে দেখা যায় ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের যুবকগুলো ওই মেয়েটার ফান্দের মধ্যে পইরা নষ্ট হয়ে যাইতেছে। একটা কথা মনে রাখবেন, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র হারাইলে সবকিছুই হারায়। এই জন্যই দেখা যায় আল্লাহর বন্ধু হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার ডাইকা বলে বাবাজিরা, ও মুরব্বী বাবারা, আপনারা যারা এই দরখাস্ত নিয়ে আসছেন ঠিক আছে, অসুবিধার কোনো কারণ নাই। আমি আমার প্রয়োজন নিজের জীবনটা দিয়ে চেষ্টা করব। আমি এই অপকর্ম রোধ কইরা আমি এই দেশের যুবকদেরকে একটা সঠিক রাস্তার মধ্যে নিয়ে আসার জন্য এই যুব সমাজকে আমি আদর্শের রাস্তা দেখাইব। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। আপনারা নিশ্চিত হইয়া বাড়ির মধ্যে চইলা যান। সবাই কিন্তু চইলা গেছে বাসার মধ্যে। হযরতে বাইজিদ বুস্তামি পরের দিন যখন সন্ধ্যা হইয়া গেল, মাগরিবের নামাজ আদায় করছে ওনার কানকাতে। মাগরিবের নামাজ আদায় কইরা আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ আদায় কইরা নামাজের বিছানাটা কাঁধের মধ্যে লইয়া আস্তে 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 যাইতেছে ওই 12 বিলাসিনী অসভ্য মহিলার বাড়ি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি, বলো না ও গো আমার। আওয়াজ দেন না। দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলুন জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলুন জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি, আয় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আয় হায় উম্মতের কান ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলো না উম্মতের কান ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, বলো না মায়া যদি লাগে তোমার, নাও না আমাকে আপন করি। সিল্লায়া বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, কাদের মধ্যে নামাজের বিছানা হযরতে বাইজিদ বুস্তামি
বিশাল বাসাটা নিছে, ওই গেটের সামনে গিয়ে বাইজিদ দাঁড়ায়া রইছে। তখন বাইজিদ গেটের সামনে দাঁড়ায়া রইছে, যুবকরা একজন দুইজন কইরা যায়, কয় সর্বনাশ, ফিসাব যদি দাঁড়ায়া তাহে সবটি বাইকে জায়গা কই ফিসাব যদি কেউ কয় ফিসাব যদি কিতাব বুঝলাম না, আবার কেউ না ফিসাব বুঝুর মনে বালা বালা লাগিয়ে হানাইছে, আবার কেউ কয় ফিসাব বুঝুর মনে ইহাম লাভ নাউজুবিল্লাহ। আপনারা দেশ কেন আমরা দেশে কিছু আসলে যে যেটা হেইডি মনে করে, এক বেড়া রাত 2টা বাজে, আগের দিনে ফুকুর টুকুর আছে, এখন ঘরের ভিতরে ওযু করেন, ভালো একটা সিস্টেম বানিয়েছে, এটা তো ভালোই নাকি দেখেন নাকি আগের দিনে ফুকুর টুকুর আছে। আরে যে শীত করতেছে কিন্তু আমরা শীত লাগেনি, এর লাগে মানুষ কিন্তু তুলনামূলক কম। যদি ঠান্ডাটা না লাগতো তাহলে মানুষ আরো বাড়তো, কথা কন ঠিক না বেটি? এই 2 দিন ধরে মারাত্মক শীত, আমার নিজের তুই ওয়াজ করতে নিচে কামতাছে, কিন্তু উপরে থাকি কিন্তু ঠান্ডা লাগতেছে, কষ্ট হইতেছে আপনাদের। রাতে মানুষ 2টার সময়, এখন কিন্তু তাহাজ্জুদ নাই, এখন এর রাতে 12টা 1টা 2টা পর্যন্ত এ সিরিয়াল দেখে ঘুমায়, এর বউ সিরিয়াল দেখে ঘুমায়, সিরিয়াল দেখে যে ঘুমায় সকাল 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠে, কথা কোন ঠিক না বেটি? ও যুবক, আগের দিন আমরা দেখছি, আমি যখন মাদ্রাসা পড়তাম, ফজরের নামাজটা পড়ার জন্য আমি যখন রওনা দিতাম, ছাত্র জীবনে তাহাজ্জুদ নামাজ দুবারই করছি আর কি, নামাজটা পড়ে যখন ফজর নামাজের উদ্দেশ্যে মসজিদে যাইতাম, তখন অনেক বাসা থেকে শুনতাম মুরব্বীরা ইডা পড়তো বেশি বেশি, গাফুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, সামিউল বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া হান্নান নাম তোমার আল্লাহ, মাবুদ আল্লাহ আল্লাহ, গফুর রহিম। সুবহানাল্লাহ। এই যে একটা শব্দ আইতো, কলিজাটা শীতল হয়ে যাইতো, কথা কোন ঠিক না বেঠিক? আজকে এই শব্দ বন্ধ হয়ে গেছে, একটা ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ নাই, আর যার ঘরের মধ্যে তাহাজ্জুদ আছে গোপনে, এরা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। আমি একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি হইতে গেলে মাথার হাত করা লাগে না। একটা রিকশাওয়ালা আল্লাহর ওলি হইতে পারে যদি তা আমল করে, একটা রিকশাওয়ালা, একটা ঠেলা গাড়িওয়ালা, একটা ভ্যানওয়ালা, অনেক মানুষ আল্লাহর ওলি হইতে পারে। আর ফুস্টারের মধ্যে শুধু লাগাইলে চলতো না, ফিরে কামেল মুর্শিদে মুকাম্মেল, এরপরে মা আজকে ফুস্টার দেখছি, বাপ রে বাপ, পতলা টাইটেল, এটা পড়তে 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 হিসাব বুঝরে জীবন শেষ হয়ে যাবে যদি মাইকিং করে। এখান থেকে যদি মাইকিং শুরু করে দেয় অলিপুর পর্যন্ত মাইকিং করবো একজনের টাইটেল, কথা কন, এটা হলো পোস্টারিং এর টাইটেল। কিন্তু আল্লাহ ডায়েরির মধ্যে বেটা হিসাবের নাম আছে কিনা আল্লাহই ভালো জানে। আমরা দুনিয়ার পোস্টারের মধ্যে দেখি ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, কিন্তু ইহানের মধ্যে ফিরে তরিকত না সুরে তরিকত আছে। অনেক ফিরে তরিকত লাগায়, এর ভিতরে সুরে তরিকত লাগায়া এমন বাইরানি বাইরাইব, বাইরে জাহান্নামে নিয়ে পাঠাইব, ফিসা বাপডা হাইব, ঠিক না? এই ধরনের বন্ধ পিঠ থেকে সাবধানে থাকতে হবে। দাঁত মন্ডল বলেন, কচুয়া বলেন, আল্লাহর অশেষ রহমতে কেউ এমন একটা কথা বলতে পারবে না, আঙ্গুল তুলে কথা বলতে পারবে না দাঁত মন্ডলের বিরুদ্ধে, কচুয়ার বিরুদ্ধে। আই এই দরবারগুলো হকপন্থী দরবার, হাত তুলে বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করলে যখন পুকুরের মধ্যে গিয়ে ওযু করতে হয়, এক বেটা ওযু করা লেগে গেছে, ওযু খুব সুন্দর করে করতেছে, এদিক দিয়ে উনি তাহাজ্জুদ করবে ওযু করতেছে, আর ওই দিক দিয়ে এক বেটা চুরি টুরি কইরা, চুরির মাল যা আছে বস্তাতে বইরা প্যাকেট কইরা এ আইছে আত্মা দিতে, ইলা হইছে মুশকিলের ওইফা, আর যারা তাহাজ্জুদ নামাজ পড়বে এটা মুশকিলের ইফা। ইফার থেকে ওযু বানাইতেছে, আর ইলা ওইফার থেকে হাত মুখ ধুইতেছে।
ইলা দেখে ভাবতাছে কয় আমার মতন সুর এই হান্দা হামসাই লিছে এ ওই ফারাদা যত সুরি আছে ঘর কোন বেটার ঘরে জানি আমলা দিছে খাম টাম সাইরা বস্তা বস্তা ভালো করে বাইন্দা এও হাফা হইতাছে আর আমি এমন হইতাছি আর উনি তো তাহাজ্জুদ গুজারিশ মানুষ উনি কইতাছে কারি সর্বনাশ মনে করছিলাম আমি বুঝি ইখলাসের নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ না দেখা যায় আরেকজন নামাজ দিয়ে আছে হেমেদা এও হেমেদা নামাজ পড়ার জন্য উঠছে ওযু বানাইতেছে তাহলে যার মনে যেটা এ বুঝতাছে এইটা তো বাইজিদ বুস্তামি যেখানে দাঁড়ায় রইছে খারাপ বাটপার সিটার যুব সমাজ কিছু আছে এটাতে মনে করতেছে ফিসা মনে বন্ড বদমাইশ নাউজুবিল্লাহ না এর লাগে না এখানে খালি লোকেরে উনি দিয়ে হাজার নাফাকের মধ্যে আমার যদি রাত 12টা একটা দিনের সময় সিনেমা হলো ফাইন আমার কি তো ভালো মানুষ কইবা আপনি কইবেন উমায়াত এদিকে হাজার মাহফিল করে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওহন দিদি হাজার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সিনেমা হলো তাহে কথা কোন ঠিক না বেটি যুবক এই মুহূর্তের মধ্যে যুবকরা কেউ কি চিন্তা করে কেউ আবার না মনে হয় যে কোনো একটা কারিগরি খানা আছে যুবকরা ওনার দেখলে সব জায়গা তো ওই মেয়েটা ঘরের ভিতর থেকে আজকা দিয়ে কেউ আয় না ব্যাপারটা কি তা আইবো কেমনে ফিসা বলু তো দাঁড়াই রয়েছে গেটের মাঝে হগিয়া দেখা দাসিরে বাড়াইছে গিয়ে দেখে আয় না কেন বাইরিয়া গিয়ে দেখে ঘর বাইরিয়া বাউন্ডারি গিয়া দেখে গেটের মধ্যে দিয়ে দেখা যায় এই এলাকার স্বনামধন্য ব্যক্তি আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি দাঁড়ায় রয়েছে সুবহানাল্লাহ এই মেয়েটা কয় সর্বনাশ শেষ পর্যন্ত এই মহিলা এই মেয়েটার চিন্তা গেছে খারাপ দিকে এই দাসী মেয়েটা কয় সর্বনাশ শেষ পর্যন্ত আল্লাহর ওলি দাবি করে বুজুর্গ মানুষ উনিও দেখা যায় এখানে আইছে বেশি সুবিধা না রে এলাকার সবাই জানে সুলতানুল আরিফিন উনি যে বাইজিদ বুস্তামি কিন্তু আজকে বুঝতে লাইলাম উনি যে কত নম্বরের ফিসা গভীর মনোযোগ যুবক ভাইয়া এবার জিজ্ঞেস করতেছেন হুজুর কি জন্য আপনি এখানের মধ্যে আসছেন গো এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি এমনিতে আসি নাই কি জন্য আপনি এখানে আসছেন কই আমি ভিতরের মধ্যে যাওয়ার জন্য আসছি কই আবার ভিতরে বুড়া মানুষ আর সর্বনাশ উনি আবার ভিতরে যাইতে চায় আপনার মহিলার কাছে কই কি জন্য যাইবেন কই আপনাদের মনিব মহিলার কাছে যাব কই আমার মনিব মহিলার কাছে যাইতে গেলে এমনিতেই যাওয়া যায় না দিনার দিরহাম লাগে টাকা লাগে পয়সা লাগে আগের দিনে ছিল দিনার দিরহাম এই মুহূর্তের মধ্যে কয় কত টাকা দিতে হবে কয় প্রতি 1 ঘন্টার জন্য 200 দিরহাম দিতে হবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ বলছি এই জন্য কারণ উনি হেদায়েতের উদ্দেশ্যে যাবে কথা কোন ঠিক না বেটি গভীর মনোযোগ এ যুবক এই মুহূর্তের মধ্যে মহিলাটার ডাইকে কয় হে আল্লাহর বান্দি আমি মাগ ডাইছি না মাগটা দেখার জন্য যাইতাম না আমি কিছু না কিছু নিয়ে আসছি নে 200 দিরহাম নে এই মুহূর্তের মধ্যে তুই আমার ভিতরে ঢোকার অনুমতিটা দিয়া দে এবার ওই দাসী দইরা যায় কয় আমি দীক্ষা লই আগে বুঝা লই আমার মনিব মহিনা আপনি ফিসা হুজুরের সঙ্গে দেখা করবিনি মুরব্বি মানুষের সঙ্গে দেখা করবিনি এবার মাইয়াটা দইরা গিয়া ডাইকা বলে হে আমার প্রভু কেমনে যুবক রাইব কারণ আপনার গেটের পাশে দাঁড়ায়া রয়েছে বাইজিদ বুস্তামি কই কি জন্য দাঁড়ায়া রয়েছে কই আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতে চায় কই অনুমতি দিছো নাকি বলে দিমু কেমনে আপনি না কইলে কই টাকা আছে নি কই আছে কই 200 দিরহাম লইয়া হইছে কই আমার তো কাজ হইলো টাকা ইনকাম করা যাও গিয়া 200 দিরহাম নিয়ে আসো ওনাকে গিয়ে বলো আসার জন্য এই মুহূর্তের মধ্যে ওই মহিলাটা তো এরা গিয়া যায় তাই কে বলতেছেন ফিসা হুজুর আপনার কপাল বালা আমার মহিলা আপনার অনুমোদন দিয়া দিছে 200 দিরহাম দিয়া দিছে এবার বাইজিদ বুস্তামি ঘরের ভিতরে আস্তে 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 কইরা ঢুকছে মেয়েটার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে রে বাবা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কয় 200 দিরহাম পেড করছি আপনি কতটুকু সময় দিবেন কই 200 দিরহামের জন্য মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হবে 1 ঘন্টার ভিতরে আপনার যা আছে যা মনে চায় তা করতে পারেন নাউজুবিল্লাহ খান 1 ঘন্টার ভিতরে যা মনে চায় তাই আপনি করুন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে তাইলে আপনি প্রস্তুতি নেন কই আবার কেমনে প্রস্তুতি নিমু আমি তো সাজ্জা গুইজা একেবারে রেশমির সঙ্গের পোশাক রেশমির সুন্দর রেশমি পোশাক পরিধান কইরা বইসা রইছি একেবারে যত জিনিস আছে আলতা কুমকুম লিপস্টিক গাল পালিশ টুথ পালিশ আদা মদা লাগাই একবার সাদা
আমরা দেশের মধ্যে এগুলো আছে কিনা নাই? ফাল্লারও যায়, ফাল্লারও গিয়ে হাজে, ঠিক কিনা? তাই তো খাল্লা একবার সালা সামনে দলা বানায় আডার মদা লাগাইয়া, কথা কোন ঠিক না বেটি? বউ সস্ত যায়, বউরে নিয়ে ফাল্লার সাজায়, সাজায় 14 ঘন্টা শুধু ফাল্লার খালি মালিশ 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 মালিশ, একেবারে সাদা খালা আমরা সাদা বানাইয়া ওনারে যে লইয়া সিনা হই জানা উনি কার ঘরের কিতা, কথা হল আছে না মিছা? ঠিক না বেটি? এগুলো ঠিক না। মেইন সুরত অনুযায়ী তারা তার হাজবেন্ডের সাজগোজ আছে, কিন্তু আপনি আসলদারে নহলদারে আসল বানানোর চেষ্টা করতেছে না, সম্ভব না। আল্লাহ যাকে যে সুরত দিছে এই সুরত নিয়ে জামাই লাগে বলে দেখায়, নাইলে কিন্তু অনেক সংসার ভাঙ্গা জায়গা খালা যদি আডা মদা মাখাইয়া ফাড়ায়, অনেক সময় দেখা যাবে ঘুমা যদি সিরতি সাদা হয়ে গেছে দি খালা 3 দিন পরে যা 2 3 ছেড়ে দেয়, কথা ঠিক না ঠিক? এইগুলো করা যাবে না যুবক ভাইরা। মুরব্বি বাবাজিরা, সময় খুব স্বল্প, আমি সমাপনের দিকে চইলা যাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আপনাকে রেশমি পোশাক পরার জন্য বলি নাই, আমি আপনাকে আডা মদা লাগাইয়া আপনি এই সুন্দর সাজ করার জন্য আমি বলি নাই। কি করতে হইব? এই মুহূর্তের মধ্যে আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি কয় যান, এই মুহূর্তের মধ্যে গোসলখানার মধ্যে গিয়ে গোসলখানার মধ্যে গিয়া আপনি গোসল কইরা পাক পবিত্র একটা সাদা রঙের কাপড় পরিধান কইরা আপনি আমার কাছে আসেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে 10 পাড়ার মানুষ, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে কন্টাক্ট হইছে 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে পিসা বুজুরে যা কইব মানন লাগবো। কন্টাক্ট হইছে, দিরহাম দিয়া দিছে, যাও এই মুহূর্তের মধ্যে তুমি গোসল দিয়ে আসো। এই মহিলাটা গোসলখানার মধ্যে গেছে, গোসল দিয়া সাদা রঙের একটা কাপড় পরিধান কইরা বাইজিদ বুস্তামির সামনে চইলা আসছে। এবার বাইজিদ বুস্তামির কাদের তাইকা গো নামাজের বিছানাটা বিছাইয়া দিছে। আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ওগো আল্লাহর বান্দি, এই মুহূর্তের মধ্যে আপনি নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া যান, নামাজের বিছানাটার মধ্যে দাঁড়ায়া যান, কিবলামুখী হইয়া নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া যান। মেয়েটা নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া গেছে, কিবলামুখী কইরা দিছে আল্লাহর ওলি, নামাজের বিছানার মধ্যে দাঁড় করাইয়া দিছে আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। 2টা রাকাত নামাজের পদ্ধতি শিখাইয়া দিছে। ওলি আল্লাহর কাছে গেলে নামাজি হয়, ওলি আল্লাহর কাছে গেলে মা বাবারে কিভাবে খেদমত করতে হয় এইগুলো শেখানো হয়, ওলি আল্লাহর কাছে গেলে 5 ওয়াক্ত নামাজের পরে কি কি ওয়াজিফা আদায় করতে হয় এইগুলো শিক্ষা দেয়। বলুন তো এইগুলো ভালো নাকি মন্দ? আরো জবান খুলে বলুন, ভালো নাকি মন্দ? এ যুবকরি কিবলামুখী কইরা 2 রাকাত নামাজের নিয়ম কানুন শিখায়া দাঁড় করাইয়া দিয়েছে। এর আগে তো জীবনে কোনোদিন মহিলাটা নামাজ পড়ে নাই। এবার 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড় করাইয়া দিয়েছে, পদ্ধতিগুলো শিখায়া এবার ওই মুহূর্তে মহিলাটা নামাজ আদায় করি। আর ওই দিক দিয়া বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে 2 কান হাত তুইলা ডাইকা বলে, হারসে হারাম বুয়াদ আখির কার তামাশ, हर से हाराम बुआद आखिर कर दमाश, आज से ना सुए नमाज और दमाश, बस रुजुए कल्बे करे तोरा कल्बुहा कल्ब तुफाएले मुस्तफा। বাইজিদ বুস্তামি চোখের পানিগুলো সাইরা সাইরা ডাইকা বলে, মালিক ও দয়াল আল্লাহ, তাকায়া দেখো না, আমি আমার কাজ আমি সম্পন্ন কইরা দিছি। জানাকারিনী একটা মহিলারে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছি, জানাকারিনী একটা মহিলারে নামাজের মধ্যে কিবলামুখী কইরা দাঁড় করাইয়া দিছি। আমি শুধু দাঁড় করানির মালিক, হেদায়েতের মালিক হইছেন আপনি আল্লাহ। আমার দয়াল নবীর উসিলায় ওই মেয়েটার জীবনের গুনাহ মাফ কইরা দিন, ইসলামের সঠিক রূপরেখার ভিতরে তাকে কবুল কইরা নেন। আমার নবীর উসিলায় তারে আপনি দ্বীনের খেদমতে কবুল কইরা নিন। ওই দিক দিয়া বাইজিদ কান্দে,
নিজের সন্তানের জন্য না, নিজের মেয়েটার জন্য না, নিজের জন্য বাইজিদ কান্দে না, বাইজিদ ওই মহিলাটার জন্য চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। 2 রাকাত নামাজ কমপ্লিট কইরা ডাইনে সালাম ফিরাইছে মহিলা, বামে সালাম ফিরাইছে মহিলা, দেখে বাইজিদ কান্দে। কই আপনি এইভাবে কাঁদতেছেন কেন? কই আমি কাঁদতেছি তোমার জন্য জীবনটারে নষ্ট কইরা পালাইছো। হায় রে এই মুহূর্তে মেয়েটা কই হুজুর চোখের পানি সাইরা দিছে, তাইলে বুঝা গেল দিলটা নরম হইয়া গেল। মেয়েটা ডাইকা বলে হুজুর আপনি একজন আল্লাহর ওলি হইয়া আমার জন্য কাঁদেন। এই মুহূর্তের মধ্যে আমি জানতে চাই গো, আমি আমার জীবনে কত অপকর্ম করছি, কত গুনাহ করছি, আমারে আমার আল্লাহ মাফ দিবনি কইলা কন্যা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলি ও আল্লাহর বান্দি, তওবা করার মতো যদি করতে পারো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব। এখন ডাইকা বলে হুজুর তাইলে আমার তওবাটা করায়া দেন, আর আপনার মুরিদ হিসেবে আপনি আমারে কবুল কইরা নেন। তওবা করায়া মুরিদ করছে বাইজিদে, ওজিফা দিছে, ওজিফা অনুযায়ী নিজের জীবনটারে সাজাইছে। এরপর ডাইকা জীবনে কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকাই নাই, বেগানা পুরুষে ওই আল্লাহর এই বান্দির আর জীবনে কোনোদিন দেখে নাই। এত বড় গুনাহগার মহিলা, এত জেনা করছে, আল্লাহ যদি তারে আল্লাহর প্রিয় বান্দি বানাইতে পারে, আমরাও যদি এইরকম ভালো ভালো কাজ করি, জীবনের জন্য তওবা কইরা ওলি আল্লাহর হাতে বায়াত হইয়া, তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? যেই কথাটা রাইকার ছিলাম যুবক ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর কথা, ফখরুদ্দিন রাজি বেফানার মধ্যে পইরা গেছে। হায় রে একদিক দিয়ে দেখা যায়, একদিক দিয়ে শয়তান আসছে আমার ঈমান হরণ করার জন্য, আর একদিক দিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছে আমার দেহের ভিতর থেকে রূহটা নিয়ে যাওয়ার জন্য। আমি এখন কি করি? আমি তো দলিল দিছি, এরপর কোন কাজ হইতাছে না। এবার মুর্শিদের কথা স্মরণ হইয়া গেছে। ওনার পীর সাহেব হুজুরের নাম ছিল নাজিমউদ্দিন কুবরা। ওনার বাড়ি তাইকা, ওনার বাড়ি ছিল 1400 মাইল দূরে। 1400 মাইল দূরের ব্যক্তিটার ডাক মারছে প্রাণের মুর্শিদ, আমায় তুমি লইয়া যাইও মদিনায়, ও মিরান শাহ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, দয়াল মুর্শিদ যদি তোমার দয়া হয়, শুনো আমার ভাই বোনেরা, তোমরা করো যদি পীরের আশা, শুনো আমার ভাই বোনেরা, তোমরা করো যদি পীরের আশায়, করো ভক্তি ভালোবাসা পাইবা তারে শেষে বেলায়, করো ভক্তি ভালোবাসা পাইবা তারে মরণ বেলায়, দয়াল মুর্শিদ যদি তোমার দয়া হয়। আল্লাহু আকবার। যদি যদি মরণের সময় মুর্শিদকে স্মরণ করেন, শেষ বেলায় পাইবেন বাস্তব প্রমাণ। ফখরুদ্দিন 1400 মাইল দূরে ওযু বানাইতেছে, আসরের ডাক দিছে মুর্শিদ আমার ঈমানটারে আপনি ইবাদত করেন। এই মুহূর্তে হাতের মধ্যে পানিটা লইছে, লইয়া পানিটারে নাজিমউদ্দিন কুবরা সিডা মারছে, সিডা দিয়া কয় ও ফখরুদ্দিন আল্লাহর ব্যাপারে দলিল দিয়ে দাও। আল্লাহর ব্যাপারে কোনো দলিল নাই, বিনা দলিলে আমার আল্লাহ একজন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর কাছে গিয়া 1400 মাইল দূর থেকে পানি গিয়া চৌকে মুখে গিয়া পইরা গেছে। আর তাইকা বলে ও ফখরুদ্দিন আল্লাহর ব্যাপারে কোনো দলিল নাই, ওই ইবলিস তুমি, ওই ইবলিস তুমি শুইনা রাখো, আমার আল্লাহ বিনা দলিলে আমার আল্লাহ একজন। আর জোরে খো জিন্দাবাদ জিন্দাবাদ, সকল বল মারহাবা। তাইলে শেষ সময়ে ওলি আল্লাহ দিয়া কাজ হইছিনি, তাহলে আমরা কি মুরিদ হুদ দিও কাজ হয় কি হয় না? যুবক কষ্ট দিলাম না? আমার আরেকটা মাহফিল আছে হবিগঞ্জ, অনেক দূরে যাইতে বলেছি। এজন্য আমি বলবো আব্বা মাহফিলটা একটা একজনে যে করাইছে, এই মাহফিলটাতে আমরা যদি সবাই মিলেমিশে একটু 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 সহযোগিতা করি, তাহলে কি লাভ হবে না লস হবে? আপনার আমার কষ্ট হইতেছে আব্বা, লাভ হবে নি? তাহলে দেন না উপস্থিত নগদে যে